নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো পিডিসিএলের এক্সাম কাল থেকে শুরু হচ্ছে, মানে 6 নভেম্বর 2025 থেকে 6, 7, 8 3 দিন ধরে এক্সাম চলবে। তো তোমরা ভালো করে পরীক্ষা দিও এবং চাকরি তোমরা অবশ্যই পাবে। তো দেখো, বাংলার যে 10 নম্বর থাকবে, তোমরা জানো যে 10-এর মধ্যে 4 তোমাদের ম্যান্ডেটারি পেতেই হবে। তো আমি অলরেডি 4টে ভিডিও দিয়েছি, পার্ট 4 পর্যন্ত, এবং পার্ট 5-এর একটা ভিডিও আজকে। তো ভিডিওগুলো একবার দেখে নিও। তো দেখো, কিছু স্পেশাল কোশ্চেন আজকে থাকছে। দেখো এখানে যেমন স্পর্শবর্ণ, ঠিক আছে, ফার্স্ট স্পর্শবর্ণ, এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে। এক্সাম্পল, উষ্মবর্ণ, ঠিক আছে, উষ্ম ব্যঞ্জন বর্ণ। তো এখানে পরীক্ষা এরকম বললো যে একটা উষ্ম ব্যঞ্জন বর্ণ এর মধ্যে কোনটা। 4টে 5টে অপশান দিয়ে দিল, ক, চ, তালবস্য, দন্তস্ব, এরকম দিয়ে দিল, এর মধ্যে কোনটা হবে। ক্লিয়ার? তো দেখো, আহ, এই টাইপের কোশ্চেন আসতেও পারে। তো সেই জন্য আমি দেখো বলে দিই, স্পর্শব্যঞ্জন কোনগুলো। ক থেকে একদম ম পর্যন্ত এগুলো হচ্ছে স্পর্শব্যঞ্জন, ঠিক আছে। ক থেকে একদম ম পর্যন্ত হচ্ছে স্পর্শব্যঞ্জন। এবার এখানে তার মধ্যে রয়েছে অল্প প্রাণ হচ্ছে ক, চ, ট, ত, প। আর মহাপ্রাণ হচ্ছে খ, ছ, ঠ, থ, ফ। আর এগুলো হচ্ছে অঘোষ। আর ঘোষের মধ্যে পড়ছে অল্প প্রাণ, যেটা গ, বর্গীর জ, ড, দ এবং ব। আর মহাপ্রাণ কোনটা? এখানে মহাপ্রাণ হচ্ছে ঘ, হাততলার ঝ, ড, ধ, ভ। আর নাসিক্য কোনটা? উয়া, ইয়, মধ্যাহ্ন, দন্তন্য, ম, এগুলো। আর কম্পিত ব্যঞ্জন বর্ণ কোনটা? না, র হচ্ছে কম্পিত ব্যঞ্জন বর্ণ, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে ডয়ে শূন্য র আর ঢয়ে শূন্য র হচ্ছে তাড়িৎ ব্যঞ্জন, ইম্পর্ট্যান্ট। আর নৈকট্য ব্যঞ্জন হচ্ছে অন্তস্থ। উষ্ম ব্যঞ্জন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, তালবস্য, দন্তস্ব, হ, এগুলো। আর পার্সিং ব্যঞ্জন কোনটা? ল, এটা। এবং এখান থেকে এরকম টাইপের এক্সাম্পল টেনে আসলেও আসতে পারে, সেই জন্য আমি পুরোটা তোমাদের বলে দিলাম। দেখো, কিছু কারক বিভক্তি আসতে পারে, যদি আসে কিছু কারক এবং কিছু বিভক্তি আসতে পারে, ঠিক আছে। তো আমি কোত্থেকে আসবে তো কোনো নেই, তো আমি 2-একটা এক্সাম্পল টেনে আমি এখানে দিলাম, ঠিক আছে। বলছে লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটি, ঠিক আছে। লোকটি কী হবে? কর্তৃকারকের শূন্য বিভক্তি। হুম বলছে অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল, সেই দিকে মানে অধিকরণ কারকের এর বিভক্তি, এ বিভক্তি। তারপর বলছে কয়েকদিন জাহাজে, এই যে কয়েক দিনের, এই যে কয়েক দিনের হলে সম্বন্ধ পদ, এটা সময়টা সম্বন্ধ পদ বোঝাচ্ছে, সম্বন্ধ পদের এর বিভক্তি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই টাইপের তোমরা দেখতে পারো। হুম কারক তো গোটা কতক কারক আছে, সেগুলো দেখে নিতে পারো, এটা কনসেপ্টের জিনিস। 2-একটা এক্সাম্পল, যেমন রামদাস আর কোনো প্রশ্ন করিল না, রামদাস কর্তৃকারক শূন্য বিভক্তি। তারপর প্রশ্ন, প্রশ্নটা কি? কর্মকারকের শূন্য বিভক্তি। বাবাই একদিন ওর চাকরি করে দিয়েছিলেন, বাবাই কর্তৃকারক। যে রামদাস কর্তৃকারক, বাবাই কর্তৃকারক, শূন্য বিভক্তি। চাকরি কর্মকারকের শূন্য বিভক্তি। তো এরকম আমি কিছু দিলাম। ঠিক আছে। যেন নেশায় পেয়েছে, ঠিক আছে, নেশায় করণকারকের এর বিভক্তি, করণকারকের বিভক্তি। তারপর এখানে আরও ইম্পর্টেন্ট, তপন আর পড়তে পারে না, পড়তে কর্মকারকের শূন্য বিভক্তি। নেক্সট আমি আগের ভিডিওতে আমি দিয়েছিলাম কিছু ছদ্মনাম, ঠিক আছে। আরও কিছু ছদ্মনাম ইম্পর্টেন্ট রয়ে গেছিলো, সেই জন্য আমি এটাতেও কিছু দিয়ে দিলাম ছদ্মনাম। সেটা হলো কাজী নজরুল ইসলাম ব্যাঙাচি বা ধূমকেতু, সমরেশ বসু কালকুট বা ভ্রমর, বিমল ঘোষ মৌমাছি, বিনয় ঘোষ কালপেঁচা। কিছু ইম্পর্ট্যান্ট আমি এখানে দিয়ে দিলাম, যেগুলো ওতে ছিল না। মহেশ্বতা দেবী, সুমিত্রা দেবী, সুকুমার রায়, শ্যাম রায়, ডিরোজিও, জুভেনিস,
কিছু ইম্পর্ট্যান্ট আমি এখানে আরও দিলাম। নেক্সট, নোবেল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারটা। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য, সেটাও এখানে আমি দিয়ে দিলাম। কিছু বিপরীত শব্দ তোমাদের জানো তোমরা আসতে পারে, কিছু বিপরীত শব্দ, বাগধারা। তো বিপরীত শব্দ যা খুশি আসতে পারে, যেখান থেকে খুশি আসতে পারে। তো আমি যদি দেখি, জাস্ট আমি অল্প করে জাস্ট দিলাম এখানে। যেমন দাতা এর বিপরীত শব্দ হবে গ্রহিতা, দয়ালু নির্দয়, দিন রাত্রি, দূর নিকট, দামি সস্তা, দিবস রজনী, দান প্রতিদান, দোষী নির্দোষ, চেতন অচেতন, চেনা অচেনা, চোর সাধু, চরিত্রবান চরিত্রহীন, জন্ম মৃত্যু, ছোট বড়, জীবন মরণ, জয় পরাজয়, এই টাইপের কিছু জিনিস এখানে আমি তোমাদের দিয়ে দিলাম। নেক্সট আরও কিছু দিয়েছি এখানে, আমদানি রপ্তানি, ঠিক আছে, ইতর ভদ্র, উৎকৃষ্ট নিকৃষ্ট, আনন্দ নিরানন্দ, আগমন, এই টাইপের কিছু জিনিস আমি এখানে দিয়েছি। কুসু কুশ্রী সুশ্রী, ঠিক আছে। নেক্সট বাগধারা। দেখো বাগধারা এখান থেকে ইম্পর্টেন্ট, এলেও আসতে পারে বাগধারা। তো আমি, তোমরা দেখে নিও। আর আমি অল্প স্বল্প কিছু দিলাম, যেমন আক্কেল গুরুম মানে হতবুদ্ধিতা, ঠিক আছে, এই টাইপের আমি এখানে কিছু দিলাম। আকাশে তোলা মানে অত্যাধিক প্রশংসা, ঠিক আছে। আড়ি পাতা মানে আড়াল থেকে কোনো কিছু শোনা বা এই টাইপের। আপ ভালো তো জগৎ ভালো মানে নিজের ভালো তো এবং সকলকেই ভালো লাগে, নিজের ভালো হলে সকলকেই ভালো লাগে। আমতা আমতা করা মানে স্পষ্ট করিয়ে না বলা। তারপরে ইঁচড়ে পাকা, যেটাকে বলো অকাল পক্ষ। তারপরে হচ্ছে যে উলু বনে মুক্ত ছড়ানো, অপাত্রে দান। তারপর হচ্ছে একচোখো, পক্ষপাত দুষ্ট। এক হাত নেয়া মানে প্রতিশোধ গ্রহণ, ঠিক আছে। যেমন কাঁঠালের আমসত্ত্ব, অসম্ভব বস্তু। কান পাতলা খুব শোনা কথা, অত্যাধিক বিশ্বাস পরায়ণ। কেঁচো খুঁড়তে সাপ, নিশ্চয়ই শুনেছো সবাই, মানে সামান্য বিষয়ে অনুসন্ধানের যে রহস্যভেদ সেরকম টাইপের। তো আমি কিছু দিলাম। তো তোমাদের কালকের এক্সাম, ভালো করে এক্সাম দাও এবং অবশ্যই তোমরা চাকরি পাবে। এবং নেক্সট ভিডিওতে তোমাদের কি এক্সামে কি বেঙ্গলি কোশ্চেন এলো সেই ভিডিও আমি দেবো। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। রেজাল্টের আপডেট থেকে শুরু করে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই এটা লাইক করতে পারো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।